কিছুই হচ্ছে না। আমরা আমরা জমে যাব। আরে সোনালি, 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 তুমি ঠিক আছো তো? কি হলো সোনালি? আমার পা জমে গেছে, পা নড়ছেও না। আমরা সত্যিই মরে যাব। আরে হুবহু ঠিক বলছিল। এবার আমাদের বালবীরও বাঁচাতে পারবে না। দেখো সোনালি, তোমার কিচ্ছু হবে না, মনে একটু জোর রাখো। এখান থেকে বাইরে বেরোনোর উপায় এই ঘড়িগুলোতেই আছে। এবার সেই উপায় আমাদের তাড়াতাড়ি বের করতে হবে। হ্যাঁ, দেখ সোনালি, আমরা যখন থেকে এখানে এসেছি এই আসল ঘড়িটায় 3টেই বেজে রয়েছে। কিন্তু বালবীর, তার মানে হলো এই ঘড়ির তো টাইমই চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ, মনে হয় এই ঘড়ির ব্যাটারি শেষ হয়ে গেছে, তাই না? না না মানব, এই সব ঘড়িগুলো কোনো ব্যাটারির সাহায্যে নয়, হুবহুর নিয়ন্ত্রণে চলে। এখানে তোমার জাদু শক্তি কোনো কাজ করবে না। এখানের প্রত্যেকটা কোণা, এখানকার সময় আর এখানের 4টে দিক সব আমার নিয়ন্ত্রণে। তুমি এখান থেকে বাইরে বেরোতেই পারবে না। বাচ্চারা, আমি এখান থেকে বাইরে বেরোনোর উপায় পেয়ে গেছি। কি বালবীর? কি রাস্তা বালবীর? মানব, এই ঘড়িটায় 3টে বাজে, তার মানে এই ঘড়িটা পূর্ব দিকে রয়েছে। তার মানে পূর্বের উল্টো দিকের দিকটা, মানে এই পশ্চিম দিকের ঘড়িতে 9টা বাজা উচিত। হ্যাঁ বালবীর, আমিও বুঝে গেছি। পূর্ব দিকের রাইটে উত্তর দিক হয়, আর উত্তর দিক ওইটা। তার মানে এই ঘড়িতে 12টা বাজতে হবে। আর এর সামনের দিকটা হলো দক্ষিণ দিক। তাহলে এই ঘড়িটাতে 6টা বাজাতে হবে, তাই না? হ্যাঁ মানব, খুব ভালো। তার মানে হলো যে 4টে ঘড়িতেই 3, 6, 9 আর 12টা বাজতে হবে। তাহলে চলো মানব, এই ঘড়িতে 3টে, এই ঘড়িটায় 6টা, এই ঘড়িতে 9টা আর এই ঘড়িতে 12টা বাজিয়ে দিই, হ্যাঁ, যাতে আমরা এখান থেকে বেরোতে পারি। চলো। তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি বালবীর, তাড়াতাড়ি। ইয়ে! আমরা বাইরে বেরোনোর রাস্তা পেয়ে গেছি। রকি, হ্যাঁ বাবা, খুব ভালো। কি ভালো? সিঙ্গারা সিঙ্গারা। হ্যাঁ, না ঠিক আছে, আমি এই সিঙ্গারার গন্ধ শুকেই বলে দিতে পারি যে এই সিঙ্গারাটা লাচ্ছুর দোকান থেকে আনা। ভুল ভুল না তাহলে রামুর হাতে বানানো সিঙ্গারা। না। আচ্ছা, একটা কাজ কর, আমার একটা সিঙ্গারা দে, আমি তোকে চেখে বলি যে এটা কার হাতের তৈরি সিঙ্গারা। ঠিক আছে, কিন্তু তুমি তারপরেও বলতে পারবে না। আগে দে তো। এই নাও। দারুণ। হ্যাঁ, রকি, এটা আরেকটা দে খুব তো। ভালো খেতে। দে হ্যাঁ, দে, আচ্ছা এই নাও। আরেকটা দে। আরো নেবে? এই নাও। কেমন লাগলো? রকি, এবার তুই না বলতেই পারবি না। বলো। মৃত্যুঞ্জয়ের। বাবা, তুমি হেরে গেছো, হেরে গেছো। হ্যাঁ রকি, আমি হেরে গেলাম আর তুই জিতে গেলি। হ্যাঁ, এই সিঙ্গারাগুলো তো। আরে নাম বলার কোনো দরকার নেই, এমনিতে আমার কাজ হয়ে গেছে। কাজ? কোন কাজ বাবা? পর উপকারী।
জ্যোতিষ পরোপকারী মহারাজ ভবিষ্যৎবাণী করেছে যে 11 তারিখে 11:11 আর 11 সেকেন্ডে পৃথিবীতে প্রলয় আসবে আর পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এরকম কখনো হয় নাকি? আরে না না বাবা, এই মহারাজ যা ভবিষ্যৎবাণী করে সেগুলো সব সত্যি হয়। হ্যাঁ। এরকম কিছু হয় না রে বাবা। এই? দাঁড়া 1 মিনিট। এই দেখ, আমার রাশিফলে উনি লিখেছেন যে আজ এই রাশি লোকেদের 3 কোনা খাবার খাওয়া বারণ, না হলে পেটে ব্যথা শুরু হবে। বাবা, 3 কোনা হ্যাঁ সিঙ্গারা, হ্যাঁ তাও আবার একটা নয়, 3-3টে। তার মানে তোমার পেটে ব্যথা হবে। আরে কিছু হবে না রকে, এসব কিছু ভুল ধারণা, বুঝলি? পেটে ব্যথা হবে। কি হলো বাবা? বাবা, পেটে কি ব্যথা হচ্ছে? ওই মহারাজের ভবিষ্যৎবাণী সত্যি হয়ে গেছে। বাচ্চারা, আমরা এখান থেকেই এসেছিলাম আর এখন এই জায়গাটা থেকেই আমরা বেরোতে পারবো। না বালবীর, আমরা তোমার আগেই চেষ্টা করে দেখেছি। এখানে আসার রাস্তা তো আছে, কিন্তু এখান থেকে যাবার কোনো রাস্তা নেই। হ্যাঁ বালবীর। কিন্তু বাচ্চারা, এছাড়া আমাদের কাছে আর কোনো উপায়ও তো নেই। আমাদের এখান থেকে খুব তাড়াতাড়ি বেরোতে হবে, কিন্তু দেখো তোমরা সবাই এখানেই দাঁড়াও, আমি একবার চেষ্টা করে আসছি, ঠিক আছে? ঠিক আছে বালবীর। হ্যাঁ বালবীর, সাবধানে। বালবীর, বালবীর, বালবীর। বাচ্চারা, এখান থেকে বেরোনো তো এবার অসম্ভব মনে হচ্ছে, কারণ এই ঝোপঝাড়ের উল্টো দিকে আমাদের আসল দুনিয়ার ওপর অনেক বড় বিপদ ঘনিয়ে আসছে, আর আমি চেয়েও কিছু করতে পারছি না। যদি আমি ঠিক সময় ওখানে না পৌঁছাই তাহলে আমাদের আসল পৃথিবী ধ্বংস হয়ে যাবে। না, আমি এটা হতে দিতে পারি না। আমায় যেভাবেই হোক এখান থেকে ওই পারে যেতেই হবে। আমাদের আসল পৃথিবীকে বাঁচাতেই হবে, কিন্তু কি করে? আমি জানতাম যে তোমাদেরকে আমি এখানেই পাবো। যেমন ইঁদুর বেড়ালের থেকে বেঁচে গর্তে লুকিয়ে পড়ে, তেমনই তোমরাও আমার থেকে লুকোতে এখানে পালিয়ে এসেছো। কিন্তু বাচ্চারা, তোমরা একটা কথা ভুলে গেছো, তোমরা এখান থেকে কোনোদিনই পালাতে পারবে না, আর না তো আমার থেকে লুকোতে পারবে। রানীপুরি, এটাই সেই জায়গা যেখান থেকে বালবীর উধাও হয়েছিল। চলো। রানীপরি, আমাদের এখানে আসার বদলে মানব আর সোনালীকে জিজ্ঞাসাবাদ করা উচিত ছিল। না বিদ্যুৎ পরি, কারণ বালবীরের ওদের দুজনের আচরণে প্রথমেই সন্দেহ হয়েছিল, আর এখন এটা মানব আর সোনালী নাকি অন্য কেউ, আমাদের এটা ভেবে সময় নষ্ট করা উচিত নয়। রানীপরি, বালবীর এখান থেকেই অদৃশ্য হয়েছিল, তার মানে এটাই যে ওকে ফিরিয়ে আনার রাস্তাটাও আমরা এখান থেকেই খুঁজে পাবো। হ্যাঁ কেশপরি, তুমি ঠিক বলেছ। না হুবহু, বাচ্চারা এখান থেকে সুরক্ষিতভাবে আসল দুনিয়াতে ফিরেও যাবে, আর আমি তোমার স্বপ্নকে কোনোদিন পূরণ হতে দেব না। বাচ্চারা, আমাদের কাছে বেশি সময় নেই, আমাদের এখান থেকে বেরোনোর তাড়াতাড়ি কোনো উপায় খুঁজতে হবে। তাহলে চলো, দৌড়াও তাড়াতাড়ি। দাঁড়াও বালবীর।
বালবীর, তুমি যতই চেষ্টা করো আমার এই হুবহু দুনিয়া থেকে বেরোতে পারবে না। তুমি কিচ্ছু করতে পারবে না বালবীর। শুধু এখানে থেকে পৃথিবীকে ধ্বংস হতে দেখবে। আমি নিজে গিয়ে একবার দেখছি যে বালবীর কোথায় যেতে পারে। না কেশপরি, দাঁড়িয়ে যাও। হ্যাঁ কেশপরি, আমি এখানে কোনো একটা অদৃশ্য দরজার অস্তিত্ব পাচ্ছি, আর আমার মনে হয় জেনে বা না জেনে বালবীর ওই দরজা দিয়ে প্রবেশ করেছে। কিন্তু রানীপুরী, যদি এখানে কোনো অদৃশ্য দরজা থেকেই থাকে তাহলে সেটা খোলে কোথা থেকে? এটা তো আমিও জানি না আলোকভেদী পড়ি, কিন্তু আমি এটা ঠিকই বুঝেছি যে বালবীর এই অদৃশ্য দরজার ভেতরে ঢুকেই অদৃশ্য হয়েছে। রানীপুরী, এটা কি সম্ভব? এই দরজা দিয়ে প্রবেশ না করেই আমরা বালবীর অবধি পৌঁছে যাব? হ্যাঁ গালপরি, পৌঁছতে পারবো। বালবীরের কাছে পৌঁছনোর আমার কাছে আরও একটা উপায় আছে। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়ার্স। বালবীর, তোমার পক্ষে এটাই ভালো হবে যে তুমি চুপচাপ নিজের হার স্বীকার করে নাও। স্বীকার করে নাও যে খারাপ জিতে গেছে আর ভালো হেরে গেছে। বালবীর, তুমি যা ইচ্ছে করে নাও, কিন্তু হুবহু মানব, মেহের আর সোনালীকে কালচক্র ঘড়িঘরের ঘড়িতে তৃতীয় কাঁটা লাগানো থেকে আটকাতে পারবে না। না হুবহু, যতদিন বালবীর বেঁচে আছে তুমি তোমার স্বপ্নকে কোনোদিন পূরণ করতে পারবে না। তো ঠিক আছে বালবীর, আজকে আমি তোমার অস্তিত্বই সমাপ্ত করে দিচ্ছি। বালবীর সাবধানে! বালবীর, ওই দেখো ওটা কি? এটা কি? এটা তো মায়ের বিনুনি। তার মানে মা আর পরীরা এখানেই আছে, এই ঝোপঝাড়ের ওই পারে। বালবীর, তার মানে পরীরা আমাদের সাহায্যের জন্য এসে গেছে। মানব, মেহের, সোনালী, তাড়াতাড়ি আসো, আমার হাত ধরো। বালবীর বাঁচাও! বালবীর, তুমি যাও এখান থেকে, আমাদের চিন্তা করো না। যাও আর হুবহু মানব, মেহের, সোনালীকে শেষ কাটে লাগাতে আটকাও। যাও বালবীর, যাও। না বালবীর, যাও। বাচ্চারা, তোমরা কেউ চিন্তা করবে না, আমি তাড়াতাড়ি ফিরে আসবো।
ঠিক আছো? হ্যাঁ, আপনারা এখানে? সেটা আমি তোমাকে পরে বলছি, কিন্তু আগে এটা বলো যে এখানে হচ্ছেটা কি। হ্যাঁ বালবীর, এক্ষুনি বলো। না, এটা হতে পারে না। আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমার দুনিয়া থেকে কেউ বাইরে যেতে পারে না। কিন্তু তুমি কি করে চলে গেলে বালবীর? তুমি চলে তো গেলে বালবীর, কিন্তু আমি তোমাকে জিততে দেব না, কখনো না। বালবীর, তার মানে হলো যে খারাপ মানব সোনালি আর মেহের অধর্ম চটি পর্যন্ত হয়তো পৌঁছেই গেছে। হ্যাঁ, আর ওরা অধর্ম চটিতে পৌঁছানোর আগে আমাদের আগে পৌঁছে ওদের আটকাতে হবে, আর ওই ঘড়ি ঘরে তৃতীয় কাঁটা লাগাতে আটকাতে হবে, না হলে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। মা, পরীরা, আমি ওখানে যাচ্ছি। না, দাঁড়াও বালবীর, আমরাও তোমার সঙ্গে যাব। হ্যাঁ বালবীর, কেশপুরী একদম ঠিক বলেছে। বালবীর, ওখানে তোমার আমাদের সাহায্যের দরকার হবে, এই জন্য আমরা সবাই তোমার সাথে যাব। বালবীর, রানীপুরী, আমাদের তাড়াতাড়ি যেতে হবে। 11টা বাজতে আর কিছুক্ষণ বাকি আছে। চলো পরীরা, চলো বালবীর। হ্যাঁ, চলুন। একদম সঠিক জায়গায় এসেছো তুমি। এবারে ওই বালবীর তোমাকে কিচ্ছু করতে পারবে না। আসলে ও গেছে তো তোমার মানব, মেহের আর সোনালীকে আটকাতে। কিন্তু তার আগেই আমি ওকে আটকাবো। শুধু আটকালেই হবে না দৈত্যরানী, ওকে শেষ করে দিতে হবে। তারপর আমি ওর মতো আরো অনেকগুলো হুবহু বালবীর বানাবো, যারা শুধু আমাদের আর খারাপের কথা মেনে চলবে। একদম ঠিক বলেছ হুবহু, একদম। ব্যাস ব্যাস কিছুক্ষণের মধ্যেই এই পৃথিবী লোকে আমাদের আর অসততার রাজত্ব হবে। আর তখন ওই বালবীর আর অসততা, তার কোনো চিহ্নই থাকবে না। সব কিছু শেষ হয়ে যাবে। করেছি আমি দৈত্যদের ভক্তি, পেয়েছি আমি দৈত্যদের শক্তি। আমি হলাম অসততার মহাশক্তি, দৈত্য রানী।